আল্লামা মির্জা আব্বাস, আব্বাসউদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস, চান্দাবাদ চান্দাবাদ, শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলবো হাতের সামনে। মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস। আরে কি যন্ত্রণা! কি যন্ত্রণা! পুরো দেশে চলতেছে নির্বাচনী প্রচারণা, আর ঢাকা হাটে চলতেছে শুধু জি বাংলার সিরিয়াল। এখানে ভাই প্রতিদিনই আসতেছে নতুন নতুন পর্ব। বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮ মির্জা। ঢাকা ৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেওয়া। কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো। দেখেন ভাই, এই দুই ক্যারেক্টার রিয়েল লাইফ ড্রামা শুরু করে দিচ্ছে। দেখে যা মনে হচ্ছে না, একজন আরেকজনের পিছনে খোঁচা না মারতে পারলে পেটের ভাত হজম হয় না। ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। তাদের নির্বাচনী প্রচারণাই হচ্ছে কে কার পিছনে কতটা খোঁচা দিতে পারবে, ঠিক যেমন টম এন্ড জেরির মতো। এখন আল্লাহর রাস্তায় বিশ্রাম নেন, যা খুশি তাই কও গিয়া, আমি কোনো কথা কমো না। চলেন এখন আমরা এই দুই ক্যারেক্টারের কিছু কমেডি দেখি, দেখা যাক কে কার থেকে বেশি পোন্টামিতে এগিয়ে আছে। সো লেটস স্টার্ট। একটু আগে নাসিরুদ্দিন পাটোয়ারি ভার্সেস মির্জা আব্বাস, তাদের নির্বাচনের সেরা একটা মুহূর্ত দেখলাম, যেখানে মির্জা আব্বাসের এক কর্মী একটা কুকুরকে লাথি মেরে সরাই দিতেছে। এরপরেই এই পোস্টটা হয় ভাইরাল। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। এরপরে চলে আসে আমাদের পোস্টার বয় নাসিরুদ্দিন পাটোয়ারি। তারে দেখলাম রাস্তা রাস্তায় খুঁজতেছে সেই কুকুরটাকে যেটাকে লাথি মারা হয়েছে। ওইটাকে নাকি তিনি সাবান দিয়ে গোসল করাইবে। দেখেন, লাথি মেরেছে যাদের কর্মী সমর্থক, তাদের চেয়ে ওই কুকুরটা অনেক ভালো। এই জন্য হলো ওই কুকুরকে হলো গোসল করানো উচিত, কারণ যারা লাথি মেরেছে তাদের থেকে এই কুকুর অপবিত্র হয়েছে। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা? আসলেই তো কথাটা কারে বলছে, নামটা বলেন আগে। আব্বাসউদ্দিন ওরফে মির্জা আব্বাস। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? দেখছেন অবস্থাটা ভাই, আর যাই বলেন না কেন, 12 তারিখে নির্বাচন, মানি না মানবো না। নির্বাচন মিনিমাম আরও 1 মাস পিছাতে হবে। এত তাড়াতাড়ি এত সুন্দর কমেডি হারাতে চায় না, কি বলেন? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। ভাই দফা এক দাবি এক, এই নির্বাচন মানি না মানবো না। নির্বাচন মিনিমাম আরও 1 মাস পিছাতে হবে। কি একমত হলে কমেন্টে হাত তুলেন। দেখেন, মির্জা আব্বাসের উপরে শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি একা খেপে নাই, সাথে আছে আমাদের জননেতা খায়রুল দেওয়ান। তিনি তো দেখতেছি আগুনে ঘি ঢালতেছে। আমি যদি দাওয়া দেই মির্জা আব্বাসে, ঢাকা শহরে থাকতে পারবো না, গ্রামে চলে যেতে হবে। এদিকে এত হুমকির পরেও পরিবেশ ঠান্ডা করার জন্য মির্জা আব্বাস তার বাসায় আমন্ত্রণ জানাচ্ছে একবেলা খাইয়ে পেট ঠান্ডা করার জন্য। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। জীবনের নিরাপত্তার হুমকিতে আছি। ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো, এখন বলে বিরিয়ানি খাওয়াবে, এটা বলে ডাকতে চায়। এটা এগুলো হলে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, ইনডিরেক্ট হুমকি দিচ্ছে। ভাই আব্বাস সাহেব কি মুসিবতে পড়ছে বলেন, বেচারা একবেলা খাইতে ডাকতেছে, সেখানেও নাসিরুদ্দিন পাটোয়ারি যাইতে ভয় পায়। অবশ্য ভয় পাওয়াটা স্বাভাবিক, বেচারা রাস্তা দিয়ে নির্বাচনী প্রচারণা করতে যায়, সেখানেই ডিম ফাটানো হয়। শান্ত থাকার চেষ্টা করছেন, ডিম এই মুহূর্তে ডিম মারছেন, দেখতেই পাচ্ছেন। ভাই আমার রাস্তা দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণা করতে গেলে সেখানে মাথায় ডিম ফাটানো হয়, আর যদি যায় বাসায় বিরিয়ানি খাইতে, তখন কদম জোড়া যে ফাটানো হবে না, এর গ্যারান্টি কি বলেন? নাসিরুদ্দিন পাটোয়ারি নো, পাশের বাসার আন্টি। ইয়েস, গতকালকে তো এক ঘটনা ঘটছে, শুনছেন? একদমই ভাই, পাশের বাসার আন্টিদের মতো করে গতকাল এক ঘটনা ঘটছে, শুনছেন নি? গতকালকে একজনের কর্মী ধরা খাইছে হইলো মাদক নিয়ে। পাশের বাসার আন্টিদেরও ফেল মাইরা দিচ্ছে। উনি ফরেন খায়, কর্মীদের বাংলা দেয় কেন? কর্মীদেরও ফরেন দিবেন। আচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বর এলাকায় মদ পান এবং বিক্রি অবস্থায় মির্জা আব্বাসের এক কর্মীকে হাতে নাতে ধরছে ঢাবির শিক্ষার্থীরা। আচ্ছা আচ্ছা, উনি ফরেন খায়, কর্মীদের আচ্ছা, একটু থামিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়তো কপিরাইট ধরতে পারে। বাংলা দেয় কেন? কর্মীদেরকে ফরেন দিবে। ভাই নাসিরুদ্দিন পাটোয়ারি পুন্টামির সেরা লেভেলের, এই মুখ খুললেই এক একটা বোমা ফাটে। আমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ভাই বিলিভ মি, মির্জা আব্বাস যদি আগে বুঝতে পারতো না তার সাথে নাসিরুদ্দিন পাটোয়ারি এইরকম পোন্টামি করবে, তাইলে নিজের জীবন দেওয়া হইলেও আমাদের হাদি ভাইকে রক্ষা করতাম। মির্জা আব্বাস এখন মনে মনে বলতেছে, আল্লাহ এ কোন গজব দিলা, কোন অপকর্মের শাস্তি এটা। রাজত্ব যাইতেছে, মান সম্মানও যাইতেছে। আরে কি যন্ত্রণা! ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন
উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। এখানে কি লেখা দ্যাট ওয়ান বড়, যে সাথে থাকলে সব সময় মন ভালো থাকে। হুমকি আপনাকে এখন পর্যন্ত দিয়েছেন আপনি কিংবা পেয়েছেন আপনি? মারলই তো আমাদের। মানে প্রার্থীর পক্ষ থেকে কি আপনি সরাসরি কোনো থ্রেট পেয়েছেন কিনা এখন পর্যন্ত আপনার অপোনেন্টের পক্ষ থেকে? ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়াবো, ওইটা বলে যদি গুম করে ফেলে বুঝেন না, মানে ওনাদের তো সিস্টেম অনেকগুলা। ওই যে আপনার আমাদের যখন আন্দোলন করতেছিলাম তো বিভিন্ন জায়গায় বলছিল গণভবনে একটু আসো, তোমাদেরকে নাস্তা রাস্তা করাবো। ওই সময় আমাদেরকে হ্যাঁ ডিবি হারুন এখানে ভাত খাওয়াইছে এটা মানুষের সামনে দিচ্ছে। পরে উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে, এটা ছবি দিবে আর ভিতরে যে আমার খেলাবে। আমার খেলানো খাওয়ার তো দরকার নাই, গুম করে ফেলে আমার টের পাওয়া যাবে না। যে এরশাদ শিকদার নাকি কারো গুম করে হলো মাগুর মাছকে খাওয়াইতে, এখন ওনার ওইখানে আল্লাহ জানে কোন মাছ আছে, পরে খাওয়াই ফেলা আমার দরকার নাই তো এরকম রিস্কে পড়া। আচ্ছা মজার ছিল, তবে হ্যাঁ উপরে যে ক্যাপশনটা লেখা ছিল না, এটার সাথে একদম পারফেক্ট। এরকম একটা ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড সার্কেলে থাকা আশীর্বাদ স্বরূপ। এদের মতো একজন সাথে থাকলে ভাই বিনোদনের কোনো শেষ নাই। এখানে কি আছে কিছু তেরা প্রশ্নের জবাব যেভাবে সহজে দিতে হয়। আপনাকে সবাই ডারবি নাসির বলে কেন? আর আমাকে অনেকে ডারবি নাসির বলে। বেসিক্যালি এই শব্দটা বলেছিল ছাত্রদল। তো ছাত্রদলের এক ভাই হলো ডারবির মধ্যে করে গাঁজা খাচ্ছিল। আমি বললাম ভাই গাঁজা এগুলা বন্ধ করতে পারেন না আপনারা, গাঁজা ব্যবসা গাঁজা খাওয়া। তো ওটা তাদের মধ্যে একটা ক্ষোভ রয়ে যায়। পরবর্তীতে তারা যখন আমি এখানে রাজনীতি শুরু করি, তারা তাকে যে শব্দটা আমি তাদেরকে বলেছিলাম ডারবি ছাত্রদল, তো তারা এই শব্দটা আমার নামে ব্যাপক হারে হলো বট বাহিনী দিয়ে প্রচার করে এবং সেটার মধ্যে দিয়ে তারা পুরো বাংলাদেশের মধ্যে নিয়ে যায়। তো সে জায়গায় আমি ছাত্রদলের ভাইদেরকে বলবো শহীদ জিয়ার হাতে গড়া একটি সংগঠন এভাবে অপপ্রচারে লিপ্ত হবে আমি কখনো ভাবতে পারিনি। আহা ভাই ইটের যাওয়া পুরো পাটকিল দিয়া পোংটামিতে সেরা রে নাসিরউদ্দিন ভাই। ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয়, এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। তবে ভাই ভিডিও শেষ সময় দাঁড়িয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে একটা কথা না বললেই নয়। তার যে বডিটা দেখতেছেন না, এটা কোনো বডি না, এটা হচ্ছে পুরো আস্ত একটা কলিজা। দেখেন ঢাকা আটাশন এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা এরিয়া, যেখানে আমাদের হাদি ভাই জীবন দিছে। সেখানে দাঁড়িয়েই এই বেটায় বুক ফুলাই হাঁটতেছে, কাউরে পরোয়া করতেছে না, যখন যেটা মন চেতেছে তখন ওইটাই বলতেছে। ভাই এর সাহসের প্রশংসা না করলেই নয়। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে। আর আপনারা যে যাই বলেন না কেন, আমি একটা কথা বলতে চাই। দেখেন এই 12 তারিখের নির্বাচন মানি না, মানবো না, নির্বাচন আরও মিনিমাম 1 মাস পিছাতে হবে। ভাই এত তাড়াতাড়ি এই টম এন্ড জেরি গল্প শেষ করতে চাই না, কি বলেন? একমত হলে কমেন্টে হাত তুলেন, নির্বাচন পিছাতে চাই। এখন থেকে আমার সাথে বলেন দফা 1 দাবি 1, মানি না, মানবো না, এই নির্বাচন মানবো না, মিনিমাম 1 মাস না পিছালে ভোট কেন্দ্রে ভোট দিতে যাব না। এই দাবি এখনই কমেন্টে তুলেন, কি বলেন? গ্যাস ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব একটা শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, আর পেজ হলে ফলো করবেন। সব দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।